ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া খারা জবর ইয়া, উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব, বলবো ইয়া, হামজা যা ইয়া করে দেবে, হামজা ইয়া জর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সূরা মাইদার 10 নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 11 নং আয়াত সহিহ শুদ্ধ বাংলা শিখব ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া খারা জবর ইয়া। যদি কোনো হরফের পরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে, আমরা সেখানে 3 আলিফ টেনে পড়ব মাদ্দে মুনফাসিল হিসেবে। তাহলে আমরা বলবো ইয়া, হামজা যা ইয়াকে দেবো, ইয়ার উপরে তাসদিদ। আমরা জানি তাসদিদ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিক হাতের সঙ্গে, দুইবার নিজ হরকতের সঙ্গে। যেমন দেখেন হামজা ইয়া দেবে আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হাজা লামকে দেবে হালাম জাহাল, লাম হবে তাসদিদ, দুইবার উচ্চারণ হবে লাম জল্লা। জালিয়া দে জি, জাল যা ইয়াকে দেবে জালিয়া দে জি, জেরের বাম পাশে জসমলা ইয়া, একালিফ টান, নুন জবর না, লাযিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, মিম জবর মা, আমা। নুন যা জালকে ধরবে, নুন জাল পেশ নুজ। এই দেখেন ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু নেই, এগুলো বাদ। তাহলে নুন যা জালকে ধরবে, জাল নরম হবে জিব্বার আগা থেকে। কাপ পেশকু, র যা ওয়াওকে দেবে, র পেশ রু, পেশের বাম পাশ আছে ওয়াও, একালিফ টান, নুন আইন, নুন যা আইনকে দেবে, নুন আইন যে নিয়ে চাপ দিয়ে পড়তে হবে। মিম জর মা, তাজা লামকে দেবে, তালাম জ তাল, লাম খারা জ ল। এই যে আল্লাহ শব্দটা এনে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয়, হাজের হি, নিআমাতাল্লাহি। আইন জর আ, লাম যা ইয়াকে দেবে, লামিয়া জল্লাই, কাপ যা মিমকে দেবে, কাপ মিম পেশকুম, আলাইকুম, আলাইকুম। তাহলে আমরা বলি আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমার সাথে বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এরপরে ইয হাম্মা কওমুন, হামজা যা জালকে ধরবে, হামজা জালদের ইদ দাজমাল হরফ, হাজা মিমকে ধরবে, হামিম জোরা হাম। এই যে মিমে তাসির গুণা করা ওয়াজিব, মিম জর মা, হাম্মা। কফ যা ওয়াকে দেবে, কফা জর কও, মিম দুই পেশ মুন। তাহলে ইদ হাম্মা কওমুন। হামজা যা ইয়াকে ধরবে, হামজা ইয়া জবর আই। এই যে নুন সাকিনা বা তাসির ইয়া রয়েছে, তার দুইটাকে মিলিয়ে গুণা করবো, বলবো আই, আই। ইয়া বাদর ইয়া বে, বাটা কলকলা হরফ, কলকলা হরফ 5টি, কফ তো বাজিম দাল। আর এই 5 হরফে যখন ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়বো, বলবো ইয়া বে, সিন পেসু, তওয়া পেশ তু, মাদ্দে মুনফাসিল, ওপরে চিকন চিহ্ন বাবে লম্বা হামজা। তাহলে আইয়া বে সুতু, হামজা জের ই, লাম যা ইয়াকে ধরবে, লামে যা লাই, কাপ যা মিমকে ধরবে, কাপ মিম পেশকুম, ইলাইকুম। হামজা যা ইয়াকে ধরবে, হামজা ইয়া জর আই, দাল জের দি, আই দি, ইয়া জর ইয়া, আই দিয়া। হাজা মিমকে ধরবে, হামিম পেশ হুম, আই দিয়া হুম। তাহলে আমরা বলি ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম। তাহলে আমার সাথে বলেন ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম। এরপরে ফাকাফা আইদিয়াহুম আনকুম, ফাজর ফা, কাপ যা ফাকে ধরে, ফাক কাফা ধর, কাফ ফাদর ফা, কাফা। ফারবে তাসদিদ দুইবার উচ্চারণ করতে, বলতে হবে ফাকাফা। হামজা যা ইয়াকে দেবে, হামজা ইয়া জর আই, দাল জেদ দি, আই দি, ইয়া জর ইয়া, আই দিয়া। হাজা মিমকে ধরবে, মিমেও জসম রয়েছে, তাহলে হামজা ইয়া আই দিয়া হুম,
আইন নুন জোর আং ইকফা নুন সাকিনের ভাবে কাপ রয়েছে তার নুন সাকিনটাকে আমরা অনেক শব্দ গুণনা করবো বলবো আং কাপ যা মিমকে ধরবে কাপ মিম পেশ কুম আং কুম আর এখানে সহজ করে বললে যদি নুন সাকিনা পরে হামজা হা আইন হা গইন খ ছয় হবে কোনো হরফ থাকে সেক্ষেত্রে গুণনা ছাড়া পড়বো না তাহলে গুণনা করবো যেহেতু নুন সাকিনা পরে ছয় হবে কোনো হরফ নাই সেক্ষেত্রে আমরা অনেক শব্দ গুণনা করবো বলবো আং কুম ফাকাফা আইদিয়াহুম আনকুম আমার সাথে বলবেন ফাকাফা আইদিয়াহুম আনকুম এরপরে ওয়াত্তাকুল্লাহা ওয়াও যে তাকে দেবে তার উপরে তাসির দুই বচন করতে হবে ওয়াও তাজর ওয়াত তাজর ওয়াত্তা কফ যে লামকে দেবে ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু এগুলো বাদ তাহলে কফ লাম পেশ কুল লাম খাওয়া যাবে ল আল্লাহর সাথে পেশ থাকলে আল্লাহর সাথে লামটাকে মোটা করে পড়তে হবে হা যাবার হা ওয়াত্তাকুল্লাহা লামের পর খাওয়া যাবার এক আলিফ টান ওয়াও জর ওয়া আইন জর আ ওয়া আ লাম লাম যাবার লাল ওয়া আলাল লাম খাওয়া যাবার ল আল্লাহর সাথে জবর রয়েছে মোটা হবে লাম হাজার হি ওয়া আলাল্লাহি ফাজা লাম কে দাও ফালাম দাও ফালিয়া জর ইয়া তাজত্তা ফালিয়াতা ওয়াও যা কাপ কে ধরবে কাপ তাসদিদ ওয়া কা ওয়া কাপ জোর কা ওয়াক্কা লাম যা লাম কে ধরবে লাম লাম যে লিল জসমুল হরফ ফালিয়াতাওয়াক্কালিল মিম হামজা পেশ মু দেখেন ওয়ার উপরে হামজা রয়েছে যদি কোনো একটা হরফ থাকে তার উপরে যে আরেকটা হরফ থাকে তাহলে নিচে হরফ বাদ যে উপরে হরফকে ধরতে হবে তাহলে মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন পেশ নু পেশের বাম্বা জসন ওয়া খালিফ টান মু মিনু নুন জবর না মু মিনু না এখন তো অফ করে দেন নুনের সাকিন দিয়ে নুটাকে আমার তিনে টেনে বলবো মু মিনুন ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন আমার সাথে বলবেন ওয়াত্তাকুল্লাহা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু